যুক্ত করে দিয়েছি, তাহলে মনে রেখে নাও কত বড় বিধান যে আমার বিধানের সঙ্গে যুক্ত রয়েছে। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আসমান থেকে সরাসরি জমিনে নেমে যাও। নামাজ যখন সারা হয়ে গেল, রোজা সারা হয়ে গেল, যত রকমের বিধান আল্লাহ রয়েছে সমস্ত বিধানের পরে পরে আপনার দ্বিতীয় নম্বর বিধান হয়ে গেল আপনার বাড়ির বাবা এবং আপনার বাড়ির মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াও দিয়ে যুক্ত করে দিয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ছেলে আছে, কি কইতে হবে? খাওয়া দাওয়া কি বলেন, আমি কই দেবো মানুষের কালেকশন করবো। আমি কালেকশনের বক্তা, আমাকে জ্বালাইয়েন না, এত রাগ করে আমি সালাম দিয়ে ঠিকে চলে যাবো। কোনটা রুল আমি জেনে নিয়েছি, ওইটা আমি শুনে নিয়েছি আপনার মুখে। ৮০-৮২ ঘর গ্রাম আছে, ৯ লাখ টাকা কালেকশন হয়েছে। চাঁদা কিছু দিয়ে দিয়েছে কেউ, কিছু বাকি আছে, আর এক্সট্রা চাঁদা করতে হবে কালেকশন। জি ভাই, চাঁদা শুরু করে দেবো না 10 মিনিট বলবো? বলতে বলছেন? জি, আপনার বাড়িতে ব্যাংক খাতা আছে, পাসবুক বই, আর ছেলে দুবাইতে আছে, আমেরিকাতে আছে, দিল্লিতে, বোম্বাইতে, কাশ্মীরে কোথাও আছে। তো ব্যাংক যখন খাতা যখন আপনি খুললেন, তখন আধার কার্ডের লিঙ্ক করেছেন তো, প্যান কার্ডের লিঙ্ক করেছেন তো। তো প্যান কার্ডের আধার কার্ডের যদি লিঙ্ক না করেন, তাহলে পরে মোটা টাকা উঠবে না। একটা হাজি সাহেব ছিল, একটু মানে টাইপের, সোজা সোজা বান্দা। ও ব্যাংকের খাতা খুলেছে, আর বেটাকে বলেছে টাকা মেদ দে। টাকা মেদ দিয়েছে 4 লাখ টাকা, চলে গেছে ব্যাংকে টাকা দেন। ম্যানেজার বাবু টাকা দেন, বলছে টাকা তখন উঠবে না। টাকা উঠবে না মানে? আমার বেটা 4 লাখ টাকা ছেড়ে টাকা তুমি দিবে না, আমার টাকা তুমি খেবে বসে বসে, তোমাকে চুরে দেবো, রে গেছে। আচ্ছা আচ্ছা, সিস্টেম আছে রে বাবা। ব্যাংকের খাতা খুললি তুমি টাকা পেয়ে দিবা, নামাজের যা পড়লি তুমি জান্নাত চলে যাবা। প্রত্যেকটা সিস্টেম আছে। কি সিস্টেম? ওই তোমার আধার কার্ড আছে? আছে। আধার কার্ডের লিঙ্ক করতে হবে তোমার ব্যাংকের পাসবুকের সঙ্গে। আর প্যান কার্ড আছে, 50-এর বেশি টাকা উঠা যাবে না যদি প্যান কার্ড না লিঙ্ক করো এর সঙ্গে। আর এখন তো ভোটার কার্ড লিঙ্ক করবে, আপনার ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে। আর ভোটার কার্ড যখন লিঙ্ক হয়ে গেল, সমস্ত তথ্য আপনার চলে গেলো সরকারের ঘরে। আর একটা খবর বলি আপনাকে, আচ্ছা টাকা উঠাতে আধার কার্ড লিঙ্ক, হাতের না দিলে, টিপ না দিলে কোনো লিঙ্ক হয় না, কোনো কিছু হয় না। তো ভোটটা দেওয়ার সময় হাতের লিঙ্কটা করতে পারে না? শিক্ষা তেরা ভিজা ভিজা মেরা, ওখানে যে চুরি করতে পারবে না, ছাপ্পা ভোট মারতে পারবে না। ফিঙ্গারপ্রিন্টে ভোট করলে হয় না বাপ? সব তো ফিঙ্গারপ্রিন্টে হচ্ছে না, হয় না? হ্যাঁ, তো ফিঙ্গারপ্রিন্টে তুই ভোট কর না, তাহলে একটা ভোট চুরি হবে না, কোথাও কোনো দালালি হবে না। হ্যাঁ, মেশিন থাকবে, ভোটার কার্ড দেখার পরে লোকটা টিপে দিলে তো ফিঙ্গারপ্রিন্ট উঠে গেল। ওর ফিঙ্গারপ্রিন্টের সাথে কারই ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, একটাই ভোট হবে, দ্বিতীয় ভোট করবে না। এটা করবে? করবে না, এটা করবে না। কারেন্টের বিল দেখেছেন? আর ফ্যাক্টরির কারেন্টের বিল আলাদা, দোকানের বিল আলাদা, বাড়ির বিল আলাদা, বিপিএল আলাদা, ইপিএল আলাদা, এরকম আছে না? হ্যাঁ, যদি মোটরসাইকেল চালাচ্ছেন, 3টা লোক বসেন একটা সিটে, জরিমানা করে দিবে পুলিশে। কিন্তু বাসে কটা সিট আছে? 48টা। তো কটি লোক চড়েছে? 150টা লোক চড়ে বসে আছে, ওকে কে জরিমানা করবে? হ্যাঁ, ঠিক না বেঠিক? ট্রেনে কত লোক চড়ছে, সিটের বেশি, হুড়াহুড়ি, ধাক্কা ধাক্কি। তো ওই নিয়মটা খালি আমার এই মোটরসাইকেলে লেগে, কানুন বানায় যাতে হ্যাঁ তোড়ে জানে কে লিয়ে। একটা লোক কারেন্টের অফিসার কলা কিনতে এসছে দোকানে, তো কলা আলা জেনে গেছে যে কারেন্টের অফিসার ইয়ে দাঁড়া তো শিখাচ্ছি মজা। ও তখন বলছে স্যার কলা নেবেন? হ্যাঁ। তো সালা কলা কার জন্য নেবেন? মন্দিরের জন্য নেবেন না মসজিদের জন্য নেবেন? বাড়ির জন্য নেবেন না বেটের বাড়ির জন্য নেবেন? না কাউকে দেওয়ার জন্য নেবেন, না দান করার জন্য নেবেন? বলছে কেমন ব্যাপার? বলছে হ্যাঁ ঠিকই ব্যাপার। কিসের জন্য নেবেন? কেন কি হয়েছে ব্যাপারটা? বলছে মন্দিরের জন্য যদি নেন তো 10 টাকা হালি, মসজিদের জন্য যদি নেন 5 টাকা হালি, বেটের বাড়ির জন্য নেন 50 টাকা হালি, কাকে দান করার জন্য নিলেন তো 1.5 টাকা হালি। তোমার দাম কেন কম বেশি? বলছে তুমি তো শিখাইছো হাকে, তুমি কারেন্টের অবস্থান না, তুমি কারেন্টের এত দাম ফেরে উঠা নামা কেন করছো? একটাই তো কারেন্ট, সবাই তো বাল্ব জ্বালায়, এখানে এক বিল, ওখানে এক বিল, ওখানে এক বিল, ওখানে এক বিল। कानून बनाए जाते हैं तोड़े जाने के लिए। दुनिया वाले चोर है, दुनिया वाले चोर है। फर्क सिर्फ इतना है, कोई पोस्ट कार्ड है, कोई ईमेल लेटर है। बाबजी अल्लाह पाक बोलेन इल्ला इयाहु वा बिल वालिदैनि इहसाना,
তোমার মার খিদমত, তোমার মার সেবা আমি নমাজের সঙ্গে, রোজার সঙ্গে, হজের সঙ্গে, জাকাতের সঙ্গে যুক্ত করে দিয়েছি। তোমার আমার ইবাদত বান্দিগি করেছো, তোমার মার সেবা করতে পারো নাই, খিদমত করতে পারো নাই, তোমার মাকে সন্তুষ্ট রাখতে পারো নাই, তোমার মাকে রাজি রাখতে পারো নাই। তোমার চারখানা ছেলের খাবার জুড়েছে, তোমার চারখানা মেয়ের পোশাক আশাক জুড়েছে, তোমার চারখানা ছেলে মেয়ে তোমার বাড়ি হয়েছে, তোমার মার ঘর তুমি করতে পারো নাই, তোমার মার খাবার তুমি দিতে পারো নাই, তোমার মার ওষুধ দিতে পারো নাই, তোমার ছেলের পিছনে 4 লাখ টাকা খরচ করেছো। বান্দারে মনে রাখো, তোমার মা যদি অসন্তুষ্ট থাকে, কিয়ামতের কোটে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার দিকে রহমতের নজরে তাকাবো না, বরকতের নজরে তাকাবো না, পাক করবো না, পবিত্র করবো না। জান্নাতে দাও দূরের কথা, জান্নাতের সেন্টুকু তুমি পাবে না, পাবে না, পাবে না। মায়েরা তোর ভালোবাসা, মায়েরা তোর ভালোবাসা নাই কত লোহনা, সেই মারে দিলে তুমি কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খুনি, মাঝে তোমার সোনার খুনি, গর্ভধারণী ভাতরূপে মাঝে তোমায় দুগ্ধ দায়নি, সেই মারি মুখে তুমি, সেই মারি মুখে তুমি অন্ন দিলে না। মায়েরা তোর ভালোবাসা নাই কত না। ছেলের ঘরে রঙিন মাটি, ছেলের ঘরে রঙিন মাটি কতই শোভা পায়, ছেলের ঘরে রঙিন মাটি কতই শোভা পায়। মায়ের ঘরে অন্ধকারে অশ্রু বয়ে যায়, সেই মারি ঘরে তুমি, সেই মারি ঘরে তুমি প্রদীপ দিলে না। মায়েরা তোর ভালোবাসা নাই কত না। এটা আমার কথা নয়, যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞাসা করলেন আপনার নমাজ 12টা যদি হজ করেন, জাকাত আপনি দিয়েছেন, আপনি তাহাজ্জুদের নমাজ জীবনে কোনোদিন কাজা করেননি, কিন্তু মা আপনার অসন্তুষ্ট আছে, কসম খোদার বলছি আপনি জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সেন্টুকু পাবেন না। খোদাই আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করে দাও। আনুষঙ্গিক কতগুলো জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে তুমি পুঙ্খানু যদি না মানতে পারো, তাহলে তোমার আমলগুলো মোবাইলে যেমন ডিলেট অপশন রয়েছে, সেরকম ডিলেট অপশন শরীয়ত রয়েছে, তোমার সম্পূর্ণ আমলগুলো ডিলেট হয়ে যাবে। তাহাসিবুল মা জামাওয়াল মা উলাইসা ফিহা আলমা। আধার কার্ড আর প্যান কার্ড যদি আপনার পাসবুকের সঙ্গে লিঙ্ক না থাকে, যেমন আপনার টাকা উঠবে না, সেই রকম মা হচ্ছে আপনার আধার কার্ড, আর আপনার নমাজ হচ্ছে প্যান কার্ড। জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে নমাজ হচ্ছে আপনার প্যান কার্ড কিংবা আধার কার্ড, আর মা হচ্ছে আপনার প্যান কার্ড কিংবা আধার কার্ড। এই 3টা জিনিস যতক্ষণ পর্যন্ত লিঙ্ক না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সেন্টুকুও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে চলে গেলেন, জান্নাত দর্শন করলেন, সমস্ত কিছু দর্শন করার আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মেরাজকে শেষ করলেন, জাহান্নামের দিকে নিয়ে গেলেন ফেরেশতার দ্বারাতে। আল্লাহ পাকে নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ জাহান্নামের দিকে তাকিয়ে দেখছেন, সব চাইতে মেয়ে ছেলে দাও দাও করে জাহান্নামের মধ্যে জ্বলছে। মাজায়া জিব্রাইল, কি দৃশ্য দেখলাম জিব্রাইল, এগুলো এই কি কালো কালো এইসবগুলো কি? আল্লাহ নিয়ে বলা হলো, হুজুর এগুলো আপনার উম্মতের মা, খালা, ফুফু, আত্মীয় স্বজন, তো এরা কেন এত জান্নাতে, জাহান্নামে? পুরুষ মানুষ জাহান্নামে কম, আর মেয়ে ছেলে জাহান্নামে। আল্লাহ পাক নিয়ে বললেন, ইসলাম পালন করেছিল বটে, নমাজও পড়েছিল, রোজাও করেছিল, কিছু আনুষঙ্গিক শরীয়ত রয়েছে, সেই শরীয়তের অঙ্গগুলোকে অন্য শরীয়তের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল, সেটা আপনার উম্মতের খালা মা পালন করতে পারে না। জি, আল্লাহ না, ওরা করতো কি, একের কথা দুইকে, অপরের কথা একে, এই করে পাড়া প্রতিবেশীতে হাল্লাফিন কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বেনামিম মানাইলিল খায়রে মাতাদিন নাসিম ওতুল্লিম বাদাল আলিকা জানিম আনকানা জামালি ওয়াবানি। 4টা ভুল করতে গেল। শরীয়ত পালন করার পরে এদের হাতে 4খানা ভুল হতো, আর এই ছোট্ট খাট্ট ভুলেই জাহান্নাম যাওয়ার জন্য কারণ হয়ে গেছে। বড় বড় গুনাহতে জাহান্নাম নিয়ে যায় না, ছোট ছোট গুনাহ যদি তারপরে আপনি ওই গুনাহ করেই যান, বালা মান কাসাবা সাইয়াতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ছোট্ট একটা জীবনের ছোট্ট গুনাহটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট, সারা জীবন তোমার গুনাহ করা লাগে না। সবচেয়ে নিম্নমানের ঈমান হচ্ছে রাস্তা থেকে নোংরা সরিয়ে দেওয়া, রাস্তা থেকে নোংরা সরিয়ে দেওয়া।
আল্লাহ নবী গেলেন মেরাজে, দেখলেন জান্নাতে গিয়ে তো একটা লোক এতাকাল্লাহ সাজারা মিন হোনা ওয়া হোনা, রাস্তার কাঁটা এদিক থেকে এদিকে করছে, এদিক থেকে এদিকে করছে। আল্লাহ নবী দৃশ্যমান দেখলেন, জান্নাত থেকে চলে আসলেন পৃথিবীতে। লোকটার বাড়িতে গিয়ে ডেকে লোকটাকে বলছে, আরে বাবু, তুমি এমন কোন আমল করেছিলে যে আমল করার কারণে তোমার চিত্র আমি জান্নাতে ভেসে দেখলাম, তুমি কোন আমল করেছিলে? লোকটি বলছেন, হুজুর গো, শরীয়তের বিধিবিধান, শরীয়তের নিয়ম নীতি ৭০ থেকে ৭২ খানা তার ব্রাঞ্চ রয়েছে। সবচেয়ে বড় ব্রাঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সবচেয়ে নিম্নমানের ব্রাঞ্চ হচ্ছে ইমাতাতুল আযায়ে আনিত তারিক। আমি নেকি অর্জন করবো মনে করে আমি মানুষ যেন কষ্ট না পাই এই টেন্ডেন্সি নিয়ে রাস্তায় কাঁটা পড়েছিল। আমি কাঁটাগুলোকে সরিয়ে দিয়েছিলাম যেন কোনো নামাজের পায়ে বিধে না যায়। কাঁটাগুলোকে আমি সরিয়ে দিয়েছিলাম কোনো মেয়ে ছেলের পায়ে যেন বিধে না যায়। কাঁটাগুলোকে সরিয়ে দিয়েছিলাম কোনো বাচ্চা ছেলের পায়ে যেন বিধে না যায়। এই কাজখানা আমি করেছিলাম বলে আল্লাহ সন্তুষ্ট হয়ে ছোট্ট একখানা কাজ করেছি। আল্লাহ সন্তুষ্ট হয়ে আমি আছি পৃথিবীর বুকে, আমার চিত্রখানা জান্নাতে ভাসিয়েছে। कम होता है उधर जी, आवाज कम होता है। मैक चेक कर लीजिए, देखिए उधर क्यों आवाज़ कम हो रही है। आवाज कम करा क्योंकि साइड से बस तो है सर से बसते को अच्छा तो हमें और बसे आसी तेल কেউ যদি এসে এখানে বসেন, আমি আর বসে আসি। কমিটির লোক নাই, মেয়ে ছেলের রাজাকার করেননি। মেয়ে ছেলে আমার বাড়ির স্ত্রীটা হার কথা শুনে না, আর এতগুলো মেয়ে হার কথা শুনবে? জি জি, মা বোন হাত না, হাত ধরা তো ভুল হয়ে যাবে না, মেয়ে ছেলে হাত ধরা ভুল হবে না, পা ধরাও ভুল হয়ে যাবে। মা বোন ওয়ানাই বিনাই করে কাকতি মিনতি করে কমিটির পক্ষ থেকে, সদস্য সাহেবের পক্ষ থেকে, আর সভাপতির পক্ষ থেকে, দর্শকের পক্ষ থেকে বলছি, মা বোন হ্যাঁ, আপনারই কথাটা শুরু করেছি, তো দয়া করে আপনার জায়গাগুলো আপনি একটু করে বসান। আপনি সামনে সরে যান। আপনার 3টা যদি ছেলে থাকে তো আহিরাটাকে কোলে বসান, ছোটটাকে ঘাড়ে করলেন, আর যদি ছোট থাকে তোকে মাথায় করলেন। কোনো রকম করে আপনার বোনের বসার ব্যবস্থা করে দেয় ওয়ানাই বিনাই আমার পক্ষ থেকে, সভাপতি এবং দর্শকের পক্ষ থেকে। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো ভাইজান? এর থেকে বেশি বলতে গেলে হাতে নামতে হবে স্টেজ থেকে তাহলে। জি, তো ছোট্ট একটা কাজ করেছে কি, রাস্তার নোংরা সরিয়ে দিয়েছে। আপনি বাদিয়া পরিবেশের গ্রামে যান, আমি বাদিয়া, আপনি বাদিয়া। আপনার টোটোখানা কোথায় রাখা আছে? রাস্তায় কেন রেখেছেন? আপনার জায়গা নেই তো টোটো কিন্তু কে প্যাট করেছে আপনাকে? বলতে উঠান টোটো। ঘুষের গাড়িখানা কোথায় আছে? গভর্নমেন্ট মাইন কোথায় আছে? আপনার ঝাইটনটি আপনি কোথায় ফেলেছেন? মহলা ঠিক না বে ঠিক? আপনার বাড়ির পানিটা কোথায় পড়ছে? রাস্তা থেকে নেই। আপনি ওই রাস্তার মাটি উঠিয়ে কোদল দিয়ে কেটে কেন পুস্তাতে লাগালছেন? আপনি জানেন রাস্তার এক কোদল মাটি যদি আপনার বাড়িতে যায়, রাস্তার একটা ইট যদি আপনার বাড়িতে যায়, রাস্তার কিছু গিট্টি পাথর যদি আপনার বাড়িতে যায়, কত বড় চোর আপনি জানেন? পৃথিবীর বুকে সবচেয়ে বড় চোরের নাম হচ্ছে হ্যারিস। হাজার হাজার চুরি করেছে, ধরা পড়ে লিখো, থানাতে বন্ধ করেছে, বাড়ি চলে এসছে আমেরিকার হ্যারিস। আর আল্লাহ পাক বলছেন যে সব থেকে বড় চোর পৃথিবীর শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, যে রাস্তার একটা মাটি, একটা ইট, খোলা বালি আপনার বাড়িতে নিয়ে গেলেন, গড় বাঁধলেন, আপনি খুল্লার নিচে ইট দিয়ে দিয়েছেন, দিয়ে আপনি খুল্লা রেখেছেন। আপনার মতো পৃথিবীর বড় চোর নেই। কেন বলেন তো? ওই রাস্তার টাকাটা আপনার চাচার। ভারতবর্ষের যতগুলো মানুষ ট্যাক্সের টাকা দিয়েছে, সমস্ত ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা তৈরি হয় বলে আপনি কোনো ব্যক্তিগত বাড়িতে চুরি করে নাই। ভারতবর্ষের যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের বাড়িতে সিনকাঠি মেরে চুরি করেছেন বলে আপনার বাড়িতে রাস্তার মাটি, রাস্তার ইট, রাস্তার পাথর যদি থাকে, নামাজ কবুল হবে না। নামাজ পড়ে নিয়েছে, আর বহু বেটি ওর চোখের সামনে ইডলি আসছে রাস্তা থেকে কুড়িয়ে, আর খুল্লার নিচে, আর গড়ের নিচে, আর এতে, আর পরের কাছে দিচ্ছে। হ্যাঁ, আর হাজার তোরা কি করছিস রে বাবু? হ্যাঁ, ওকে মহানা খুলে চুরে দেন। আমার বাড়িতে আমি হাই সাহেব, আমার বাড়িতে রাস্তার মাটি আর রাস্তার ইট আর খোলা পাথর থাকবে? জি, আমাকে চোর বলেছে আল্লাহ পাকের নবী। ভাবছেন আমার, আপনি যদি 1 গিলাস পানিতে 20 মাখান, একটা লোক মরবে। 1 কলসি পানিতে 20 মাখান, বাড়ির 10টা লোক মরবে। যদি আপনি ট্যাঙ্কিতে 20 দিয়ে দেন, তো গ্রামে 500 লোক আছে, 500 লোক মারা যাবে। কোনটা বড় হলো? আল্লাহ পাকের নবী বললেন
মাজায়া জিব্রাইল, আমার মা আমার খালা এত বেশি বেশি করে কেন জাহান্নামের মধ্যে? আল্লাহ পাক বললেন তাকসরান লানা, ওরা লানাত বেশি করে, গীবত বেশি করে, পরনিন্দা বেশি করে, এর কথা ওকে ওর কথা ওকে এইগুলো করে বেড়াই বলে আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহগুলোকে মহা গুনাহ বলে আখ্যায়িত করে দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। নবীর কাছে একজন সাহাবা এসে বলছেন, হুজুর আমার পাড়াতে দুটো মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলে নমাজ রোজা হজ জাকাত তেলাওয়াত কালাম সাদকা দান খায়রাত ইত্যাদি একদম, কিন্তু ওর মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি আছে। ওগুলো ত্রুটির কি এমন ব্যাপার? কোনো ব্যাপার না হুজুর, ওই মেয়েটার শাশুড়ি শ্বশুর পাড়া প্রতিবেশী সন্তুষ্ট নয়। আর একটা মেয়ে ছেলে আছে নমাজ রোজা কত ধার ধারে না, ফরজ 5 ওয়াক্ত পড়ে নেয় বাস, আর আর কি করে পাড়া প্রতিবেশী শাশুড়ি শ্বশুর সবাই সন্তুষ্ট আছে ওর উপরে। আল্লাহ পাক বললেন যে ব্যক্তি তেলাওয়াতে কোরআন করে, শরীয়তের বিধিবিধান পালন করে, সব করে বটে, শ্বশুর সন্তুষ্ট নয়, শাশুড়ি সন্তুষ্ট নয়, তার যা সন্তুষ্ট নয়, গীবত করে বাড়ায়, এর কথা ওকে বলে মারায়, ওই মেয়েটি যাবে জাহান্নামে। আর যেই মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তেলাওয়াত করতে পারে না, দানও করতে পারে না, শরীয়তের বড় বড় বিধিবিধান পালন করতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, এই মেয়েটির জবান ভালো, তার ব্যবহার আচরণ ভালো, শাশুড়ি শ্বশুর স্বামীর সঙ্গে তার ব্যবহার ভালো বলে আল্লাহ রাব্বুল আমিন এই মেয়েটিকে দিবেন জান্নাতে, আর ওকে দিবে জাহান্নামে। হুজুর গো, আপনার খালা, আপনার বোন, আপনার মা জাহান্নামের মধ্যে কেন যাবে আপনি জানেন? আপনার মা নামাজও পড়েছে, রোজাও রেখেছে, তেলাওয়াত করেছে, সব বিধিবিধান পালন করেছে, ছেলেও মানুষ করেছে, রান্না বান্না সব করেছে, কিন্তু স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে না। দুনিয়ার বিধান, জি সব বিধানকে একটা বিধানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর জাআলা কাওয়ামুন আলান নিসা, তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছি। আমার নবী বলে গেলেন, কোন মানুষের পায়ের নিচে গিয়ে যদি তাকে ইনহিনা করা জায়েজ হতো, কোন মানুষের পায়ের নিচে গিয়ে সাজদা করা জায়েজ হতো, সম্মান করা জায়েজ হতো, আমি স্ত্রীগণকে বলতাম তোমার স্বামীকে তুমি সম্মান করো। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার খাদ্য দ্রব্যের ব্যবস্থা, তোমার সংসারের ব্যবস্থা করে, এত তোমার স্বামীর মর্যাদা, এত তোমার স্বামীর গুণ, অতএব তোমার স্বামীর ইজ্জত সম্মান করে তাকে ব্যথাই ব্যথিত করিও না, জর্জরিত করিও না। নইলে তুমি যতই বিধিবিধান পালন করো না কেন, শরীয়তের নিয়ম নীতি পালন করো না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আমিনের গজব পার্থিব জগতে তোমার উপর অবতীর্ণ হবে। কিয়ামতের করে জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতে এর সেন্টুকু পর্যন্ত পাবে না, পাবে না, পাবে না। যে ভাইজান, আল্লাহ পাকের নবী কিংবা মা ফাতেমা, তিন রকম হাদিস আছে। এক মুনতাকাতে আছে আল্লাহ পাকের নবী মা ফাতেমার বাড়িতে ঢুকছেন, আর অন্য হাদিসে আছে মা ফাতেমা নবীর বাড়িতে আসছেন। যেই হোক, মা ফাতেমার বাড়িতে আল্লাহ নবী গেলেন, দেখলেন তো চোখগুলো উসুসি হয়ে আছে, ফুলে ফুলে আছে। তো মা ফাতেমাকে জিজ্ঞাসা, বেটি কি ব্যাপার, রাত্রেকালে তুমি ঘুমাও নি? কইছে, না আব্বা ঘুমাইতে পারিনি। কেন? কইছে, আমার স্বামীর সঙ্গে কি বলতে কি বললাম, গল্প সল্প করতে করতে কি কথা বলে দিলাম, ব্যথা লেগে গেল আমার স্বামীকে, আলীকে, আসাদুল্লাহ গালিবকে ব্যথা পেয়ে গেল, তখন আমার রাগ করে নিল। তো আমি হচ্ছে ক্ষমা চাইলাম যে স্বামী জান ভুল হয়ে গেছে, ক্ষমা দিয়ে দাও। তো আব্বা আপনার মুখে আমি শুনেছি, স্বামী যদি অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তাহলে আল্লাহর গজব নাজিল হয়, ফেরেশতা গজব নাজিল করে। মা হাত্তাল হুতো ফি মাইল বাহার, সমুদ্রের মাছ পর্যন্ত গজব নাজিল করে ওই মেয়ে ছেলের উপরে, যে মেয়ে ছেলে স্বামীকে দুঃখ দেয়, কষ্ট দেয়, ব্যথায় ব্যথায় জর্জরিত করে। জি, তো হুজুর আমি বহু চেষ্টা করলাম স্বামীকে মানিয়ে নেওয়ার, কিন্তু মানাতে পারলাম না। সারা রাত্রি কেটে গেল, পা ধরে পড়ে থাকলাম, অনেক করলাম, বিনাই করলাম, কত কি করলাম, আমার স্বামী কথা শুনলো না। হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালা ধ্বনি মেরে দিয়েছে কে? যখন ধ্বনি মেরে দিয়েছে, তখন আমি তা আমার স্বামীর সামনে গেলাম। যাওয়ার পরে বলছেন, আইনা তুই স্বামী জান কোথায় যাবে? নামাজ পড়তে যাবো। না না না, নামাজ পড়তে যেতে দেওয়া যাবে না, কারণ তুমি জানো না, স্বামী যদি অসন্তুষ্ট হয়ে থাকে স্ত্রীর উপরে, আর আল্লাহ রাব্বুল আমিন ওই স্ত্রীর উপরে আল্লাহ গজব নাজিল করেন, তার নফল ফরজ কোনোই নামাজ কবুল করে না বলে, স্বামী গো আমার, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করে দিবে, নামাজ পড়তে যেতে দেবো না। আব্বাকে গল্প শোনাচ্ছে। আব্বা তখন বলছে, তারপর কি হলো? বলছে, আলী ক্ষমা দিল আমাকে, ক্ষমা দেওয়ার পরে নামাজ পড়তে গেল, আমি নামাজ পড়লাম। আল্লাহ পাকের নবী
মুখমণ্ডল খানা ঘুরিয়ে নিলেন, অন্য জায়গাতে আছে কান্না ফোকে ফিওয়াজনা তাই হে আর রুম্মানা। আল্লাহ পাকে নবীর মুখমণ্ডল খান লাল হয়ে গেল আর বললেন, মা ফাতেমা তোমাকে আমি কত ভালোবাসতাম, আমি যখন যুদ্ধে যেতাম, বিদেশে যেতাম, সফরে যেতাম, সর্বশেষ সাক্ষাৎ তোমার সঙ্গে আমি করে বিদেশে আমি পাড়ি মারতাম। বিদেশ থেকে যখন বাড়িতে ফিরে আসতাম তোমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করতাম। এক দিবসের ঘটনা, আবু হাইসাম বিন তাইহানের বাগানে আমি গেলাম, খিদা পেয়েছিলাম, আবু বকর খিদে পেয়েছিলেন, উমার পেয়েছিলেন, তিনজনই গেলাম আবু হাইসাম বিন তাইহানের বাগানে। ওখানে পানি পান করলাম, ছাগল জবাই হলো, মাংস হলো, রুটি হলো, খেলাম। রুটি খেতে খেতে তোমার কথা মনে পড়ে গেল। আমার ফাতেমা আজকে অনাহারে বাড়িতে রয়েছে বলে রুটিটুকু খেতে পারলাম না। আবু হাইসাম বিন তাইহানের কাছে পারমিশন নিয়ে রুটিটুকু পকেটে করে দিয়ে তোমার বাড়িতে এসে তোমাকে খাইয়েছি। মারে আমি বলেছি মান আজ ফাতেমা তা ফাকাদ আজানি, যে ব্যক্তি ফাতেমাকে দুঃখ দিবে, কষ্ট দিবে, গালি দিবে, মানুষ ফাতেমা ফাতেমা তা, যে ব্যক্তি ফাতেমাকে গালি দিবে, দুঃখ দিবে, সেজন্য নবী মুহাম্মদকে গালি দিল, দুঃখ দিল। এইরকম হাদিস আমার মুখ দিয়ে তোমার ক্ষেত্রে বলেছি। কিন্তু মা গত রাত্রিতে তোমার স্বামীকে দুঃখ দিয়েছিলে, কষ্ট দিয়েছিলে, তুমি শরীয়তের বিধিবিধান বোঝো নাই। যতই শরীয়তের বিধিবিধান পালন করো না কেন, স্বামীর যদি নাফরমানি করো জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে বলে। ও মা গত রাত্রিতে তুমি তোমার স্বামীকে দুঃখ দিয়েছিলে, কষ্ট দিয়েছিলে, গত রাত্রিতে তুমি যদি মরে যেতে আমি তো আর জানাজার নামাজ পড়ে যেতাম না। মরণ কি তোর সাহারা না হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারা হলো না। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারা হলো না, মরণ কি তোর সাহারা হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারা হলো না। জিন্দাগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো এতে, জিন্দাগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো এতে, সে সুন্নাতে হে জান্নাতে যাবেন বলেন রাব্বানা রে মুমিনি ভাই, মরণ কি তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর শরণ হলো না। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, 3টা বোন ছেড়েছে, 4টা ভাই ছেড়েছে, 11 বিঘা জমি ছেড়েছে। লিজ জাকারে মিসল হাজিল উনসাইন, ভাই পাবে ডাবল, বোন পাবে অর্ধেক। জি, ভাই পাবে ডাবল, বোন পাবে অর্ধেক। ট্রাক্টরের ভাগ বোনেরা নিল না, বাড়ির ভাগ বোনেরা নিল না, বড় গাছটার ভাগ বোনেরা নিল না, জি, ছাপের খাটের ভাগ নিল না, আলমারিরও ভাগ নিল না। বাবার ডিহিতে আসবো, মার ডিহিতে আসবো বলে অনেকগুলো জিনিস বোনেরা ভাগ নেয় না। হ্যাঁ, বোনেরা বলে যে মার পিতলের কলসিটা আমাকে দাও, আমি ওইটা রাখবো। কোনো বোন চাই যে আমাকে মার থালা খান্ডা দাও, কানের খান্ডা দাও, স্মৃতি রাখবো, স্মৃতি বলে রাখে ওরা। কিন্তু বাড়ি গাড়ির ভাগ বসাবে এরকম লোভ মেয়েদের নাই। ভাই যদি তাকে আদর করে, স্নেহ করে, শ্রদ্ধা করে, ঈদে পরবে একবার করে নিয়ে আসে, আর ওই ভাগনি গেলে 1 টাকার প্যান্ট 1 টাকার কাপড় দেয়, তো বোন খোশ। বোনের দিল আলাদা, ভাইয়ের দিল শক্ত। আমি দলিল দিতাম আপনাকে, সময় আমার নাই, কালেকশন করতে হবে আমাকে। জি, ভাই অসুখ হয়েছে, বোন ছুটে আসে দেখতে ভাইকে। বোন অসুখ হয়েছে, ভাইকে ফোন করছে, হ্যালো কে গে, লালমনের মা? বলছে হ্যাঁ। বলছে হার ভাইয়ের বাড়িতে একটু খবর দিয়ে দিত যে আমি পারি না কদিন থেকে, হার ভাইজান দেখতে আসে। লালমনের মাকে খবর দিল যে তোর বহিন পারে না, তারপর দেখতে রেখেছে। বলিস না, পঞ্চায়েতে কাজ কামের ব্যস্ততা, এখানে ওখানে সময় না। তো শাশুড়ি ফের অসুখ হলে তোর কেন সময় পাচ্ছিস? শালি অসুখ হয়েছে, কাঠিয়ার ফের কি করে টিকিট হয়ে গেল? জি, এটা শয়তান। আল্লাহ নাস মিনাল জিন্নাত ওয়ান নাস, এটা একটা সিস্টেম। বোনের বেলাতে সময় বের হয় না, শ্বশুর শাশুড়ির বেলাতে সালার বেলাতে সময় বের হয়ে যাচ্ছে। এটা কি মিথ্যা কথা বললাম আমি? বাপজান আমার জমি পাবে বোন, 1 বিঘা জমি পাবে, 10 কাঠা পাবে।
চার ভাই মিলে দিহি ভাগ করে নিল, গাছ ভাগ করে নিল, ট্রাক্টরের টলি হারভেস্টার জিসিপি সব ভাগ করে নিল। ওই জমি ভাগ করতে গিয়ে বোনকে দিল 5 কাঠা জমি, 15 কাঠাই উড়িয়ে দিল, 10 কাঠা দিল, 10 কাঠাই উড়িয়ে দিল। 10 কাঠা যে দিয়েছে, এমন জমি দিয়েছে জীবনে ফসল পানি হয় না। লিবেলে না নিবেলালে বহুনু যদি রাগাল হয় তো বহুনু ধমকি দিছে, দেখে নিব, দাগে দাগে জমি নেব, কেস করে দেবো, লাল লাল ঘরের ভাত খাওয়াবো। কুদছে দিক থেকে কুদে আবার আগাতে, হ্যাঁ কুদতে কুদতে হয়ে গেল। আমি আপনাকে জমি ভাগ দিতে বলিনি, কিছু দিতে বলিনি, একটা জিনিস দেখালছো, দেখলো ফিসিল মে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নামাজ পড়ে রোজা রেখেছো, মসজিদ ছাড়ছো না, এক নামাজের পরে আর এক নামাজের ইন্তজার করছো, ভালো কথা, কিয়ামতের কোর্টে আরশের নিচে ছায়া পাবে। তুমি হজ করেছো 2 বার 3 বার উমরা করেছো, তুমি কতই কি জোরে নাকি পাহাড় পাহাড় দণ্ডমান করে রেখেছো, কিন্তু বান্দারে জীবন যাত্রা করতে গিয়ে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে পালন করতে পারো নাই। তোমার একটা শরীয়ত ছুটে গেছে তোমার হাত থেকে, সেটার নাম হচ্ছে তোমার বোনকে সঠিকভাবে অংশ দাও না। তোমার রোজা বেকার, নামাজ বেকার, শরীয়তের বিধিবিধান, হজ বেকার, উমরা বেকার, যত আমল করেছো সমস্ত কিছু বেকার। আল্লাহ পাক নবী বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস, মান কাতা মিরাসা ওয়ারিসহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। নবী বলে গেলেন, যে ব্যক্তি কিনি অংশীদারের অংশ কেটে নাই, অংশ পাবে 10 কাঠা, দিল 9 কাঠা, বুঝিয়ে নিল না, মানিয়ে নিল না, ওর কাছ থেকে জমি কাউকে দিলই না, এরকম করে মাহরুম করে দিল, মিরাজ থেকে বঞ্চিত করে দিল। এরকম যদি হয় তাহলে তুমি মনে রাখো, যতই নামাজ, যতই রোজা, যতই নেকি করে থাকো না কেন, কিয়ামতের কোটে তুমি বেজ্জতির হাত থেকে রেহাই পাবে না। কামিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরা। কতগুলো আমির, কতগুলো নামাজি মুসল্লি, কতগুলো দিনদার, পৃথিবীর বুকে দিনদার আমির, কিন্তু কিয়ামতের কোটে তারা হচ্ছে ওই মুজরিমের কাতারে এবং তারা জাহান্নামে। যে বুকে হাত দেন, বোনকে অংশ ঠিকভাবে দিয়েছেন তা? ফুফু জমিখানে কি হলো? ফুফু জমিখানে বাদ দিয়ে দেন। চাচা আর ভাতিজা, বড় ভাই মারা গেছে, ছোট ছোট ভাতিজা আছে, চাচা বাড়ি ধরলো, ভাতিজার দিকে ওয়াল চেপে ধরছে, ভাতিজার এসে কইছে, ই চাচা ই একটু দিকে চেপে গেল না, তোমার আইলটা একটু চেপে গেল না চাচা, কথা বলছো কোথায় হইল? আর বাপ নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, তোমার লাঠি, তোমার লাদনা, পঞ্চায়েত তোমার ফেভারে, মেম্বার তোমার ফেভারে, মুখিয়া তোমার ফেভারে, হ্যাঁ পঞ্চায়েত সমিতি তোমার ফেভারে, তুমি জোর জবরদস্তি করে তুমি একটু জায়গা দাবিয়ে নিলে, একটু জায়গা অল্প, তোমার না দাড়ি, তোমার না নমাজ, তুমি রোজা, তোমার পূর্ণাঙ্গ তুমি একটা মুসলমান রূপে তুমি পরিচিত সমাজের বুকে, আর এই অল্প জমি শিবরান একটু জমি দেওয়াচ্ছ। হাদিস জানো, মান আখাযা শিবরান মিনাল আরজে তাওয়াক্কাহুল্লাহু সাবিনা মিনাল আরাজে। আমার নবী বলে গেলেন, যতই বড় নামাজি হও, যতই বড় রোজাদার হও, যতই বড় তাহাজ্জুদ গুজার হও না কেন, তোমার চাচতো ভাইয়ের, তোমার চাচার, তোমার ভাস্তের, তোমার বোনে, তোমার পড়োশির আয়েল তুমি এক বিদ্যা মাত্র দাবিয়ে নিয়েছো। 10 কাঠা নয়, 5 কাঠা নয়, 2 কাঠা নয়, 1 বিঘা নয়, মাত্র 1 বিদ্যা জমি তুমি দাবিয়ে নিয়েছো। কিয়ামতের কোটে তাওয়াক্কাহুল্লাহু সাবিনা মিনাল আরাজিন, 1 বিদ্যা জমিনকে 7 জমিনের সঙ্গে যুক্ত করে যোগ করে দেওয়া হবে। বান্দারে, একটা জমি থেকে অপর জমির দূরত্ব হচ্ছে 45,000 রাস্তা, 45 বছর রাস্তা। অতগুলো জমিকে একসঙ্গে যুক্ত করে দিয়ে যতটা জমি হবে, কিয়ামতের কোটে তোমার মাথার উপরে বস্তাতে ভরে দিয়ে, মাথার উপরে উঠিয়ে দিয়ে কিয়ামতের কোটে তোমাকে হাসরের ময়দান নির্মাণ করা হবে। সমস্ত মানুষজন দেখবে, এই লোকটা নামাজি, হজ করেছিল, ভালো কাজ করেছিল, কিন্তু অপরাধ করেছিল কি? পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে পরিবেশ হতে পারে নাই। বোনের অংশ দাবিয়ে, ওই চাচতো ভাইয়ের, চাচার, ভাতিজার কিঞ্চিত জমি দাবিয়ে নিয়েছিল বলে তার মাথার উপরে জমি দিয়ে তাকে হাসরের ময়দানে খাড়া করা হয়েছে। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে।
যাইতে হবে, ওই টাকাটা কই, যাইতে হবে পর পারে 1500 কে দিয়েছিল, 1000 দিয়েছিল কে, আর 20 টাকা একজন দিয়েছিল। জি, আর কটা কলম এসছে, কলম দিতেন আমাকে। যাইতে হবে পর পারে সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যাইতে হবে পর পারে, যাইতে হবে পর পারে। ভাইজান ঈদগাহ জালসা, জি ঈদগাহ জমি কিনতে হবে, কিনতে হয়েছে, টাকা কালেকশন চাঁদা করা হয়েছে আলহামদুলিল্লাহ। জি, দূরে যেতে হতো আপনার ঈদের নামাজ পড়তে গেলে, এটা শরীয়তের একটা সিস্টেম বিধি। মসজিদ করা, মাদ্রাসা করা, ঈদগাহ করা। নবী সাহেব ঈদগাহ বাইরে পড়তেন, ঈদগাহ জায়গা আলাদা ছিল। আর ঈদগাহ ময়দানে গিয়ে মেয়েদের কাছে চাঁদা করতে পাঠাইছিলেন, তো এত চাঁদা দিয়েছিলেন মা বোন, যে কানের মাকড়িগুলো ছিঁড়ে দিয়েছিলেন। বেলাল বলছেন যে কানের রক্ত আর চামড়া মাকড়ি শুধু লেগেছিল, এত দান করেছিলেন। এটা একটা শরীয়তের বিধান, আমি আপনাকে দেখালাম অল্প সময়ের মধ্যে। জি, যে আপনি শুধু নামাজ রোজা হজ জাকাত করতে গেলে জান্নাত চলে যাবেন, জি না, আরো সাংঘিক আরো কিছু বিধিবিধান আছে, ওইগুলো যদি আপনার হাত থেকে ছুটে যায় তাহলে জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের সেন্টুকু পাবেন না, আপনার জান্নাত থেকে নামখানা কেটে যাবে। জি, বাহির থেকে এসছে, বলেন 13,000 টাকা। মাশাআল্লাহ, নামটি বলেন। নাজমুল হক। নাজমুল হক 1500 টাকা। তারপরে